গ্রামের এক দরিদ্র নারী বসবাস করত। প্রতিদিন ভোরে সে নদী থেকে পানি তুলে আনত, মানুষের ঘরে ঘরে বিক্রি করত সামান্য টাকার জন্য। কিন্তু সেদিন ছিল প্রচণ্ড গরম, সূর্য আগুনের মতো জ্বলছে। পথে গরমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল, যদি কেউ এক গ্লাস পানি দিত, একটু বিশ্রাম পেতাম। সে রাস্তার পাশে বসা কিছু ধনী মহিলার দিকে তাকালো, নরম গলায় বলল, বোনেরা, একটু পানি দাও, আমার কলসটা খালি হয়ে গেছে। তারা হাসল। কেউ বলল, এত কষ্ট করো কেন? কেউ বলল, আমাদের পানি তোমার মতো লোকের জন্য না। সে আর কারো কাছে কিছু চাইল না, কেবল চাইল আল্লাহর রহমত। মাথা নিচু করে প্রচণ্ড তৃষ্ণায় ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়লেন। পথে গরমে তৃষ্ণায় ক্লান্তিতে হঠাৎ পড়ে গেল, আর উঠল না। পরদিন মানুষ জড়ো হল। মসজিদের ইমাম বললেন, চলো চাঁদা তুলে ওর জানাজা করি। তারা তাকে দাফন করল। একজন সদয় মহিলা তার পুরনো কলসটি কবরের পাশে রেখে দিলেন। রাত কেটে গেল। ভোরে সেই মহিলাটি উঠেই দেখলেন তার ঘরের সামনে পড়ে আছে ঠিক সেই কলসটি, কিন্তু এবার কলসের ভেতরে পানি নয়, রক্তমাখা অক্ষরে লেখা এক বার্তা। যে এক গ্লাস পানি দিতে পারেনি, তারা আজ অশ্রু দিচ্ছে। তোমরা যখন আমি জীবিত ছিলাম তখন এক গ্লাস পানি দিতে পারোনি। এখন আমি এমন জায়গায় আছি যেখানে তৃষ্ণা নেই, কিন্তু তোমাদের তৃষ্ণা এখনো বেঁচে আছে, মানবতার তৃষ্ণা। মনে রেখো, এক গ্লাস পানি কখনো ছোট নয়, অনেক সময় সেটাই আল্লাহর রহমতের পরীক্ষা। মহিলাটি কেঁদে উঠল। পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। সেই দিন থেকে গ্রামের কেউ আর তৃষ্ণার্থ মানুষকে ফিরিয়ে দেয়নি, কারণ তারা জানত কখনো কখনো কলসও সাক্ষী দেয় যখন মানুষ নীরব থাকে।